ফুসফুস যে কোনো প্রাণীর জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি অভ্যন্তরীণ অঙ্গ, যা বেঁচে থাকার জন্য খুবই জরুরি। তবে এতদিন এই ফুসফুস শুধু প্রতিস্থাপন করা যেত মানুষের শরীরেই। কিন্তু বিশ্বের ক্রমবর্ধমান অগ্রগতির সাথে সাথে উন্নত হচ্ছে চিকিৎসা বিজ্ঞানও। আর এই উন্নতির সাথে তাল মিলিয়ে বিজ্ঞানীরা এবার বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো শূকরের ফুসফুস প্রতিস্থাপন করল মানুষের শরীরে। চিকিৎসকদের এই কার্যক্রমটি কতটা সফল হলো তা নিয়ে বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। যুগের পর যুগ ধরে বিজ্ঞানীরা বিভিন্ন প্রাণীর অঙ্গ ব্যবহার করে মানুষের অসুখ সারানোর স্বপ্ন দেখে আসছেন। গত কয়েক বছরে এই প্রচেষ্টা ফলপ্রসূ হতেও শুরু করেছে। গবেষকেরা প্রথমে বৈজ্ঞানিকভাবে শূকরের জিন রূপান্তর করেন, এরপর এর হৃৎপিণ্ড ও কিডনি মানুষের মধ্যে প্রতিস্থাপনের কাজ শুরু করেন। এসব পরীক্ষায় ভিন্ন ভিন্ন ধরনের সাফল্যও এসেছে। তবে মানুষের শরীরে ফুসফুস প্রতিস্থাপনের কাজটি অত্যন্ত কঠিন। এমনকি এক মানুষ থেকে অন্য মানুষের শরীরে ফুসফুস প্রতিস্থাপন করতেও অনেক জটিলতার মধ্যে পড়তে হয়। এক্ষেত্রে মৃত্যুর হার খুব বেশি। এবার চীনা বিজ্ঞানীরা প্রথমবারের মতো একজন মস্তিষ্ক মৃত ঘোষিত মানুষের শরীরে একটি শূকরের ফুসফুস প্রতিস্থাপন করতে সক্ষম হয়েছেন। 25 অগস্ট কার্যক্রমটি সফলভাবেই শেষ করেছেন বলেই দাবি করছেন তারা। গুয়াংজু মেডিকেল ইউনিভার্সিটির বিজ্ঞানীরা বলেছেন, প্রতিস্থাপনের পর ফুসফুসে কিছু সমস্যা দেখা গেলেও এটা কিছুটা কাজ করেছে। অবশ্য 9 দিন পর প্রতিস্থাপন করা ফুসফুসটি সরিয়ে নেওয়া হয়। চিকিৎসা বিষয়ক সাময়িকী নেচারে প্রকাশিত প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। মার্কিন বিজ্ঞানীরা এই কাজকে দারুণ বলে উল্লেখ করেছেন, তবে এক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। NYU গ্রোসম্যান স্কুল অফ মেডিসিনের হৃৎপিণ্ড ও ফুসফুসের অস্ত্রোপচার সংক্রান্ত সহযোগী অধ্যাপক স্টেফানি চ্যাং বলেন, এটি অত্যন্ত সম্ভাবনাময় এবং দারুণ এক প্রাথমিক পদক্ষেপ। তবে একে কার্যকর করে তুলতে আরও অনেক কাজ করতে হবে। যদি প্রাণীর অঙ্গ সংগ্রহ করে জিন পরিবর্তনের মাধ্যমে সেগুলো মানুষের শরীরের জন্য কার্যকর করে তোলা সম্ভব হয়, তবে তা হবে দারুণ এক অগ্রগতি। স্টেফানি চ্যাং আরও বলেন, কিডনি অকার্যকর হতে থাকলে মানুষ ডায়ালাইসিস করতে পারে, কিন্তু ফুসফুসের ক্ষেত্রে বিকল্প তেমন কিছুই নেই। শুধু যুক্তরাষ্ট্রেই কয়েক লাখ মানুষ গুরুতর ও প্রাণঘাতী ফুসফুস রোগে ভুগছেন, অথচ প্রতিস্থাপনের জন্য মানব ফুসফুসের ব্যাপক ঘাটতি রয়েছে। অনেক দাতার অঙ্গ পরিবেশের বিরূপ প্রভাবের কারণে এতটাই ক্ষতিগ্রস্ত থাকে যে তা প্রতিস্থাপনের উপযোগী থাকে না। তবে চীনের গবেষকেরা যে মৃত মস্তিষ্ক ব্যক্তির শরীরে শূকরের ফুসফুস প্রতিস্থাপন করেছিলেন, তার বয়স 39 বছর। 6 বার জিন সম্পাদনার পর শূকরের বাঁ পাশের ফুসফুসটি নেওয়া হয়েছিল। ওই ব্যক্তির ডান ফুসফুস আগে থেকেই স্বাভাবিকভাবে কাজ করছিল। তাই এ গবেষণায় এটা প্রমাণ হয় না যে শূকরের প্রতিস্থাপিত ফুসফুস একা জীবন বাঁচিয়ে রাখতে পারবে কিনা। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।